আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, 2023 সালের সবথেকে বড় একটা আপডেট ইনস্ট্রিম অ্যাড, সেটা প্রোফাইল কিংবা পেজে হতে পারে। কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফেসবুক প্রফেশনাল মোডেও কিন্তু সেই ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়া চালু হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই ইজি হয়ে গেছে। তাই আমি কথা বলবো ফেসবুক প্রোফাইলের মধ্যে ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য কি কি প্রয়োজন হবে, আর কি কি মানতে হবে, আর কি মানলে আপনি এগুলো পাবেন, আর কি না মানলে আপনার প্রোফাইল কখনো মনিটাইজ পাবেন না। কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং 2023 সালে আমার মনে হয় এটা সবথেকে বড় আপডেট। এবং আমি প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করেছি যে 2023 সালে আপকামিং অনেক আপডেট আছে ফেসবুকের তরফ থেকে। তো চলুন আমরা আজকে দেখি যে ইনস্ট্রিম অ্যাড আমাদের প্রোফাইল চালু করার জন্য ফেসবুক নতুন করে কি কি আপডেট করেছে। ওকে, তো আমরা সরাসরি চলে আসলাম আমার প্রফেশনাল মুডে। এখানে আসার পরে আমরা আসছি ড্যাশবোর্ডে। অনেক করে টুলস পাই, কেউ 5টা পাই, 4টে পাই, কেউ 3টা, কেউ 2টা, একটা। তো আমার ইতিহাস আছে হয়তো 2টা কিংবা একটা। তো সেখানে ইনস্ট্রিম অ্যাড আছে, জানেন আপনারা রিসেন্টলি এটা কিন্তু আপডেট হয়েছে প্রফেশনাল মুডের মধ্যে, যেটা আমরা ফেসবুক পেজের মধ্যে দেখতাম। তো এখানে এটা আমরা করার জন্য অবশ্যই আপনার প্রফেশনাল মুড এবং সি ড্যাশবোর্ডের মধ্যে আসলে আমরা বেশ করা টুলস পাই, যেখানে একটা টুলস আছে মনিটাইজেশনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে টুলস আমরা পাই 2টা, 3টা, 4টা। তো আমার এখানে 3টা শো করে, যেহেতু আমারটা বেশি নাই। তো এখানে আপনি সর্বপ্রথম দেখে নিতে পারেন যে আপনার প্রোফাইলে অলরেডি কিসে মনিটাইজ করা আছে। একটা আছে ফ্যান সাবস্ক্রিপশন, এখানে আছে বোনাস, যদি কখনও ভাগ্যচক্র আপনি বোনাস পান, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। কিন্তু রিসেন্টলি কিন্তু আপনারা দেখেছেন যে ইনস্ট্রিম যে অ্যাড, এটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছি কিংবা এটার ক্রাইটেরিয়া কিছু পরিবর্তন হয়েছে। তো এখানে আমরা মনিটাইজ করার জন্য কী কী করতে হবে সেটা আমরা দেখি। তো ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলাম। ইনস্ট্রিম অ্যাড ক্লিক করার পরে এখানে 3টে অপশন আমরা দেখতে পাচ্ছি, গ্রো ইউর অডিয়েন্স। তো এখানে যদি আমরা প্রথম খেয়াল করি যে আমরা যদি আমাদের প্রোফাইল ইনস্ট্রিম অ্যাড দিয়ে আমাদের প্রোফাইলটা মনিটাইজ করতে চাই, তাহলে এখানে সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া আছে, যেটার মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটেছে, যেখানে লেখা আছে এ মিনিমাম অফ 5K ফলোয়ার্স, অর্থাৎ এখানে আপনার 5,000 ফলোয়ার্স লাগবে অর্গানিক। কখনও ভুল করে সাইট থার্ড পার্টির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন না, এটা প্রোফাইলের মধ্যে। পেজের ভিতরে আলাদা ব্যাপার, কিন্তু আপনার প্রোফাইলে কখনও হয়তো আপনার 1,000 2,000 আছে কিন্তু 5,000 নাই, আপনি বাইরের থেকে কিন্তু এই ফলোয়ার্সটা নেন অনেক সময়, কিন্তু এটা কখনও করবেন না। অর্গানিকভাবে ফেসবুকের মধ্যে আপনি সাপোর্ট করবেন, মানুষকে লাইক কমেন্ট করবেন কিংবা তাদের পোস্টে রিয়াক্ট দিবেন। সেক্ষেত্রে কিন্তু অনেকে আপনার পোস্ট কিংবা আপনার কার্যকলাপ ভালো দেখে আপনার সাথে ফ্রেন্ডশিপে আসবে, সেখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, আর সেখান থেকে আপনার ফলোয়ার্স ইনক্রিজ হবে। কারণ রিসেন্টলি এটা আপডেট হওয়ার পরে অনেক ভাই ব্রাদার কিন্তু তার আইডিতে 200-100 ফলোয়ার্স আছে, কিন্তু থার্ড পার্টির কারোর কাছ থেকে হয়তো ফলোয়ার্স ফলো আপ করে দিছে, কিন্তু এটাতে কখনও আপনার ভিউস আসবে না, আর এতে কখনও আপনার কোনো কাজে লাগবে না, বরঞ্চ আপনার সমস্যাই হবে। দ্বিতীয়টায় আছে এঙ্গেজমেন্টের মধ্যে একই ক্রাইটেরিয়া আছে, যেটা কিন্তু এখানে প্রয়োজন হবে এইটার তুলনায়, এইটার থেকেই কিন্তু এখানে ইনক্রিজ হবে। কেমন? এই ফলোয়ার্স আপনার এই ভিউজ তৈরি করে দেবে, কিন্তু ভিউজ তো আপনি উইদাউট কোথা থেকে নিতে পারবেন না। যখন আপনার ফলোয়ার্সের দ্বারা ভিউ হচ্ছে না, তখন কোনো ফেসবুকে অ্যালগোরিদম বুঝবে যে ফলোয়ার্স ভিউ করতেছে না, ভিউ কোথা থেকে আসে ইত্যাদি। এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমরা অনেকেই বুঝি না। তাই দ্বিতীয় নম্বর যে ক্রাইটেরিয়া আছে খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ, কারণ এইসব জিনিস আমরা অনেকবার ফেস করেছি। বলছে এঙ্গেজমেন্ট এ মিনিমাম অফ 16,000 যারে বলে 60,000 ওয়াচ টাইম মিনিট। 60,000 যেটা 6 লক্ষ ছিল, সেটা কিন্তু এক চান্সে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। তা আপনার প্রোফাইলটা মনিটাইজ করার জন্য 60,000 ফলোয়ার্স ওয়াচ মিনিট ভিউ লাগবে আর কি। তো সেটা আপনি কোথা থেকে নেবেন? যদি আপনার 5,000 ফলোয়ার্স থাকে, তাহলে সেখানে যদি আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড দেন, সেটা 2 মাস 1 মাসের মধ্যে দেখবেন অটোমেটিকলি এই ভিউজটা কমপ্লিট হয়ে যাবে, যদি আপনি সেরকম ভিডিও আপলোড দিতে পারেন নিজের, উইদাউট কোথাও না। ওকে, তৃতীয় নম্বরটা আমরা কথা বলি, ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। এখানে দেওয়া আছে, এটার বিষয়টা অনেকে বুঝতে হবে। এ মিনিমাম অফ 5 অন ডিমান্ড ফর প্রোভাইডলি লাইভ ভিডিও পাবলিশ অর ইউর পেজ দ্যাট অ্যাক্টিভ অ্যান্ড ক্রিয়েট বাই ইউ। এখানে তো আমি সিম্পলি বলার জন্য চেষ্টা করবো, সেটা হচ্ছে আপনার আইডির মধ্যে, অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে নর্মালি 5টা ভিডিও থাকতে হবে, আপনার নিজের ভিডিও, উইদাউট কারোর ভিডিও না, আপনার নিজের ভিডিও থাকতে হবে। আপনি কোথার থেকে এনে সেটা যদি যতই এডিট করেন না কেন, এই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হবে না, আপনার আইডিতে অটোমেটিকলি কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। যেহেতু আমরা পেজের মধ্যে যখন অন্যের ভিডিও আপলোড করি, সেখানে কিন্তু লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট আসে, যেখানে পলিসি ইস্যু দেখি আমরা। তো এখানে কখনও নিজের ভিডিও আপনি 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 5 মিনিট 10 মিনিটে নিজের ফেসের ভিডিও আপলোড করে রাখবেন। এটা খুবই ইজি আমি মনে করি, এটা প্রোফাইলের মধ্যে। কখনও এটা চেষ্টা করবেন না উইদাউট কোনো ভিডিও, ভাইরাল ভিডিও আপনার পেজে কিংবা আপনার প্রোফাইলে আপলোড করবেন না, এটাতে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে
এই যে মিনিট ভিউ এটা কিন্তু অটোমেটিক হবে কখন, যখন এই 5,000 ফলোয়ার্স আপনার অর্গানিক হবে, এরা কিন্তু আপনার রেগুলার পছন্দ করে আপনার পেজটাকে কিংবা আপনার প্রোফাইলকে ফলো করেছে, আর এরা যখনই ফলো করবে তখন কিন্তু এই ভিউটা তৈরি হবে। আর আপনি যদি উইদাউট কোথার থেকে নেন, শুধু ফলোয়ার্সটাই থাকবে, কিন্তু ভিউ ওয়াচ টাইম কিংবা ভিউজটা আপনি আর পাবেন না। এই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কখনো উইদাউট থার্ড পার্টির কাছ থেকে নেবেন না। ফেসবুকের মধ্যে থাকেন, ভালো পোস্ট করেন, ভালো কিছু লেখেন, সেখান থেকে আপনার অটোমেটিকলি ফলোয়ার্স তৈরি হবে। গেল। এখন বলবো যে এই যারা এই ইনস্ট্রিম অ্যাডটা পাবেন আর কারা পাবেন না, বিষয় হচ্ছে কি, যদি আপনার আইডির মধ্যে আপনার প্রফেশনাল মুডের মধ্যে আপনি ফেসবুকের বড় ধরনের ভায়োলেশন করে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডটা আপনার এখন পাওয়া সম্ভব হবে না, কারণ এর জন্য আপনার অপেক্ষা করতে হবে। কারণ ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য ফেসবুকের কিন্তু পার্টনার মনিটাইজেশন আছে, সেই পার্টনার মনিটাইজেশনের বেশ কিছু পলিসি আসে। এই পলিসির মধ্যে যদি আপনি কোনো একটা পলিসি ভেঙে থাকেন, তাহলে কিন্তু রিসেন্টলি এখন কিন্তু এগুলো আপনি পাইতে অনেক কষ্ট হবে। তা ভিডিওটা লম্বা না করে এখান থেকে শেষ করে দেবো, কারণ এটা দ্বিতীয় একটা পার্ট আসবে, যে পার্টের মধ্যে আমি আপনাদের অনেক কিছু দেখাবো, যেগুলো অলরেডি আমি একটা মনিটাইজ করেছি আর এখনও একটা মনিটাইজ করার জন্য বাকি আছে। সেগুলো যখন কমপ্লিট হবে স্টেপ বাই স্টেপ বলবো। আর অলরেডি আপনারা কারা মনিটাইজ করেছেন, কারা করেনি, আর কার কার প্রোফাইলে কী কী ধরনের সমস্যা আছে, অবশ্যই ভিডিও দেখা মাত্রই কমেন্টটা করে রাখবেন, যাতে করে আমি নেক্সটে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আনতে পারি। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।